যে আয়াতগুলো নাজিল করে তার ভিতরে সূরাতুল আলাকের সর্বপ্রথম 5 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এবং এই সূরাতুল আলাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন যে পড়ো তুমি তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন। মিন আলাক, জমাট রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমার দয়ালু মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। বিল কলাম, কলম দ্বারা। আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম, এবং মানুষ যেগুলো জানতো না সেগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। মানুষ যেগুলো জানতো না মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো শিক্ষা দিয়েছেন। সেগুলো কি? যেমন কোরআন পড়া, দিনের পথে চলা, ভালো মন্দ, এই সমস্ত জ্ঞানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন যেগুলো মানুষ আগে জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠানোর পরে দুইটা পথ আমাদেরকে দিয়েছে, একটা ভালো পথ আর একটা হচ্ছে মন্দ পথ। যদি আমরা ভালো পথে চলতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআনের বিকল্প কোনো কিছু নাই। অর্থাৎ ভালো জিনিস বা ভালো পথের পথে আমরা ভালো পথে যদি আমরা আসতে চাই তাহলে এই কোরআনুল কারীমটা আমাদের লাগবেই। কোরআনুল কারীমকে মাইনাস করে আমরা ভালো প্লাস কখনোই করতে পারবো না। এজন্য কোরআনুল কারীম জানা আমার এবং আপনার উভয়ের জন্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র জরুরি তাই নয়, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারী প্রত্যেকের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। শুধুমাত্র পুরুষদের উপর নয়, শুধুমাত্র মহিলাদের উপরেই নয়, প্রত্যেকের উপর দ্বীনি ইলমকে শিক্ষা করা ফরজ করা হয়েছে। এখন কি পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ আমাদের জন্য? যেই সমপরিমাণ শিক্ষা করলে আমরা হালাল হারাম সম্পর্কে জানতে পারবো, আমরা যে কাজটা করতেছি এই কাজটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এই সম্পর্কে আমরা জানতে পারবো, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। মানা না মানা এটা পরের বিষয়, কিন্তু সর্বপ্রথম ফরজ হলো জানা। কোনো ব্যক্তি যদি জানে, এক সময় তার অন্তরের ভিতরে এমন ফিল হবে যে এটা খারাপ কাজ, এই পথ থেকে আমরা ফিরে আসি। আর যদি কোনো ব্যক্তি না জানে তাহলে তার অন্তরের ভিতরে এতটুকু অনুভব হবে না। এই জন্য জানা আমাদের জন্য কিন্তু ফরজ। এখন যদি জানতে চাই তাহলে কিভাবে জানবো? জানার পথ কোরআন এবং হাদিস। এই কোরআনের পথে আমাদেরকে আসতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। যদি আমরা শিখতে পারি, পড়তে পারি, তাহলে আমরা জানতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফ 5027 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে যত মানুষ আছে তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষা দেয়।
কিন্তু আজকে যদি বলা হয় যে আসুন আমরা কোরআন শিখি, তখন আমাদের নানান অজুহাত, নানান, যে বয়স হয়ে গেছে, এখন মাথায় ধরে না, এখন সম্ভব হচ্ছে না, চোখে দেখা যায় না, এমনভাবে নানান সমস্যা আমরা সামনে উপস্থাপন করি, যার ফলে কোরআন থেকে আমরা ছিটকে যাচ্ছি। না, কোরআন থেকে আমরা কখনোই ছিটকাবো না, কারণ সর্বোত্তম ব্যক্তি যদি হতে চাই তাহলে কোরআনের ছোঁয়া ও আমাদের জন্য অত্যন্ত জরুরি। এজন্য কোরআনের ছোঁয়া আমাদেরকে দিতেই হবে, বয়সের সাথে এখানে কোনো সাথ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, লা ইয়ালামুন, এবং যারা জানে না, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনোই সমান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারা বুঝায় দিল, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। অর্থাৎ যারা জানে তারাই হচ্ছে উত্তম ব্যক্তি, আর যারা জানে না তারা হচ্ছে নন উত্তম। যে কোরআন পড়তে জানে সে উত্তম, যে কোরআন পড়তে জানে না সে উত্তম নয়। এবং যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। এই জন্য যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু আজকে জানার জন্য সমাজের ভিতরে লোক কয়টা পাওয়া যায়? আজকে কয়েকজন ব্যক্তি আছে মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করে, খুব কম ব্যক্তি জিজ্ঞাসা করে মাসলা মাসাইল সম্পর্কে। এই জন্য যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। মাথায় ঢুকে না, বয়স হয়ে গেছে এ বলে পিছিয়ে যাওয়া, এটা শয়তানের কাজ। এই জন্য আমরা প্রত্যেকে যারা যে কোনো বিষয় ইসলাম সম্পর্কে যারা জানি এবং যারা জানে না তাদের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের শিক্ষা অত্যন্ত সুমধুর শিক্ষা। যদি কোনো ব্যক্তির ভিতরে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সাথে কোরআনের ছোঁয়া না থাকবে। কেননা হযরত ওমর এমনি হতে পারে নাই, যখন তার ভিতরে কোরআনের ছোঁয়া লাগছে তখন ওমর হিসাবে রূপান্তরিত হয়েছে। তাছাড়া ওমরও কিন্তু যে সমপরিমাণ মর্যাদা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট পাইছে, কোরআন ছাড়া কিন্তু ওমর পায় নাই। এই জন্য আমরাও যদি আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের ছোঁয়া আমাদের ভিতরে থাকাই লাগবে। কোরআনের বিকল্প কোনো পথ নাই আমাদের জন্য, মুসলমানদের জন্য। এজন্য কোরআনকে আমরা প্রত্যেকে আঁকড়িয়ে ধরবো, আমাদের ঘরের ভিতরে কোরআন রাখবো, কোরআন শিখবো এবং কোরআন পড়ার চেষ্টা করবো প্রত্যেকে ইনশাআল্লাহ। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কেন আমরা কোরআন শিখবো, কোরআনের সাথে আমরা কেন থাকবো? কোরআনের সাথে আমরা থাকবো এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে ব্যক্তির জন্য কোরআন তার জন্য সুপারিশ করবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আমল করবে এবং কোরআন শিখবে, সেই ব্যক্তিকে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। এই জন্য কোরআন আমাদের লাগবেই লাগবে। আমাদের জীবন বিধান হিসাবে কোরআনকে আমাদের বাঁচতেই হবে। কোরআনকে মাইনাস করে আমরা কোনো কাজ করলে সেই কাজে আমরা কোনো সময় সাকসেস হতে পারবো না, দুনিয়াতে হতে পারলেও আখিরাতে পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতিরা কেরাম, বলতে চাই যে কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরি এবং কোরআনের কাছে আসি। এখন কোরআনের কাছে আমরা আসবো কিভাবে? কোরআনের কাছে যদি আমরা আসতে চাই তাহলে নিঃসন্দেহে কোরআন আমাদেরকে শিক্ষা করা লাগবে। যদি আমরা কোরআন না শিখি আমরা কখনোই কোরআনের কাছে আসতে পারবো না। যে জিনিস মানুষ জানে সেই জিনিসকে মানুষ বেশি মহব্বত করে। আজকে আমি কোরআন জানি না, এই জন্য কোরআনের মহব্বত আমার অন্তরের ভিতরে নাই। এই জন্য কোরআনকে শিক্ষা করা এবং কোরআনকে মহব্বত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আর যারা বিশেষ করে কোরআন পড়তে পারেন
কোরআন শিখেছেন, বিশেষ করে অনেক মা ও বোনেরা কোরআন পারেন, তাদেরকে বলতে চাই, আপনারা নিয়মিত, প্রত্যেকেই নিয়মিত যতটুকু অল্প করে হলেও এক আয়াত, দুই আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা প্রতিদিন কোরআনের সাথে সম্পৃক্ত রাখা, কোরআনকে প্রতিদিন পড়া, প্রতিদিন কোরআনকে দেখা। যদি কোনো ব্যক্তি নিয়মিত কোরআনকে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের যে দৃষ্টি শক্তি আছে সেই দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আমরা দেখব, কোরআন আমরা প্রত্যেকেই পড়ব। এখন কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে তাহলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফ 4937 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر القرآن مع السفرة الكرام البررة والذين يتتعبوا فيه وهو عليه شاق له أجزار। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে, কোরআন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার মর্যাদা রাখবে সম্মানিত ফেরেশতাদের সাথে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিখবে এবং কোরআনকে আমল করবে বা কোরআনকে ধারণ করবে, কোরআন নিয়ে চেষ্টা করবে, সেই ব্যক্তির মর্যাদা হলো কিয়ামতের দিন যেই সম্মানিত ফেরেশতা আছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাখবে। এজন্য আমরা কি সম্মানিত ব্যক্তি হতে চাই? সম্মানিত ফেরেশতাদের সাথে কি আমরা থাকতে চাই? যদি থাকতে চাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে কিন্তু অনেক কঠিন হয়ে যায় তার জন্য, অর্থাৎ অনেক ব্যক্তি এমন আছে কোরআন পড়তে পারে কিন্তু অনেক সমস্যা, ঠিক মতো পড়তে পারে না, অক্ষরে অক্ষরে বাদে, আয়াতে আয়াতে বাদে, একটা আয়াত অনেকবার চেষ্টা করে করে পড়ে, একবারে হাফেজ সাহেবদের মতো অনর্গল পড়তে পারে না, অনেক কষ্ট করে পড়ে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তাদের জন্য দুইটা সুপারিশ করেছেন, অর্থাৎ তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুইটা পুরস্কার হলো, এক নাম্বার পুরস্কার, যে ব্যক্তি কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেই। পক্ষান্তরে সে যে কষ্ট করে, সময়কে নষ্ট করে, সে দুনিয়াবি কাজ বাদ দিয়ে যে কোরআনের পিছনে যে মেহনত দিল, কোরআনের পিছনে যে সময় দিতেছে, শ্রম দিতেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো এক্সট্রা সওয়াব দান করবে, ওই যে কষ্ট করার জন্য। দুইটা ফায়দা আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নাম্বার ফায়দা হলো কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব তো সে পাবেই। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো যে কষ্ট করে পড়তেছে, বাজতেছে, তারপরও পড়তেছে, পারতেছে না, বানান করে পড়তেছে, সেই ব্যক্তির আমলনামায় এই দুইটা সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা যদি না পারি, হয়তো অনেকে অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি, কিন্তু এখনো ধারণা আছে, বানান করে করে পড়তে পারবো। আমরা প্রত্যেকে আমাদের যে মানে প্রতিদিনের যে রুটিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে আমরা যেমন মানে ব্যবসা বাণিজ্যের জন্য, অন্যান্য কাজ কামের জন্য আমাদের জীবনের সময়টা যে ব্যয় করে থাকি, সেখান থেকে আধা ঘন্টা হলেও, 10 মিনিট বা আধা ঘন্টা হলেও কোরআনের জন্য আমরা প্রত্যেকে ব্যয় করতে পারবো তো ইনশাআল্লাহ। যারা পড়তে জানি তাদেরকে বলতেছি, আর যারা পড়তে জানি না তাদেরটা পরে। যারা আমরা পড়তে জানি, প্রত্যেকে আমরা এমন নিয়াত করি, প্রত্যেকে নিয়াত করি, দিনে 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা হলেও আমরা এই কোরআনকে আমাদের সামনে নিয়ে আসতে চাই। এমন নিয়াত করতে আমরা পারবো না? আমরা যারা কোরআন পড়তে পারি, এই নিয়াতটা প্রত্যেকে করেন, দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনের জানে মালের ভিতরে বরকত দান করবে ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্ধার করে। এই জন্য আমরা প্রত্যেকেই এই কোরআনের সাথে সময় দিব এবং কোরআনে আমাদের যে জীবনের মানে দিনের যে রুটিন আছে, সেই রুটিনের সাথে আমরা এই কোরআনকে আধা ঘন্টার জন্য বাড়িয়ে নিব ইনশাআল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের ভিতরে বলেন, তিরমিজি
10 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিন হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের হরফের ভিতর থেকে একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি হাসানা দান করেন। ফালাহুল হাসানা, প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে হাসানা দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সেই একটি হাসানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি হাসানার সমান করে দেয়। অর্থাৎ এক হরফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় 10টি নেকি লেখা হয় একটি হরফের বিনিময়ে। আলিফ লাম মিন হরফুন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, বরঞ্চ বলেছে ওয়ালাকিন, বরং বলেন আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটি হরফ। অর্থাৎ কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 30টি নেকি দান করবেন। আলিফ বলার কারণে 10 নেকি, লাম বলার কারণে 10 নেকি, এবং মিম বলার কারণে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এখন আমরা হিসাব করে দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সূরা ছাড়া কি নামাজ পড়ে? যদিও বা সূরা না পড়ে, ইমাম সাহেবের কাছ থেকে না পারে, ইমাম সাহেব যখন পড়ে তখন তো তারা শুনে না? তো তখন যারা শুনে, এই যে দেখেন সূরা ফাতিহা পড়তেছে, সূরা ফাতিহার ভিতরে কতগুলো হরফ আছে? তাহলে সেই হিসাবে আপনি একবার হিসাব করে দেখেন কি পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবে। তাহলে সেই ব্যক্তি ফেরেশতার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? এই জন্য কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালানো, এটা আমাদের মুসলমান হিসাবে আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা নিজেকে মানুষ, মানে সাচ্চা মানুষ হিসাবে পরিচয় দিতে চাই, কোরআনের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। আজকে আমরা মানুষেরা মনে করি, বিশেষ করে জন্মগ্রহণ করার পর থেকে আমরা মনে করি আমাদের লক্ষ্য মনে হয় এই দুনিয়া এবং এই দুনিয়া কামানো। এই জন্য আমরা দুনিয়ার পিছনে মেতে থাকি। অথচ ছোট্ট একটি গল্প, ছোট্ট একটি উপন্যাস, এক রাস্তা দিয়ে অনেকগুলো পিপিড়ে যেতেছিল, পিপিলিকা। তো হঠাৎ করে পিপিলিকার ঘ্রাণ শক্তি, মানে ঘ্রাণ শক্তিটা অনেক, একটা মধুর ফোঁটা, এক জায়গাতে এক মধুর ফোঁটা পড়ে রয়েছে। এই ঘ্রাণটা পিঁপড়ারা শুনতে পাইছে তাদের নাকের ভিতরে। সমস্ত পিঁপড়া তখন ওই মধুর ভিতরে গেছে, যাওয়ার পরে বলতেছে এত সুন্দর ঘ্রাণ, এত ভালো জিনিস, আমরা একটু খেয়ে তারপর আবার সামনে যাই। তার গন্তব্যস্থল ছিল আরেক জায়গায়, কিন্তু মাঝখানে তারা চিন্তা ভাবনা করলো এখানে যখন খাবার পাইছি আমরা খেয়েই যাই। যখন এটা চিন্তা ভাবনা করে তারা খাইতে লাগলো, এক চুমুক খাইছে, খাওয়ার পরে বলতেছে অনেক মজা তো মধু, অনেক ভালো লাগতেছে, আর এক চুমুক খাই। এমন ভাবে আর এক চুমুক খাইছে, এমন ভাবে খাইতে খাইতে অনেকগুলো খাইছে। দেখেন তাদের গন্তব্য ছিল আরেক জায়গায়, কিন্তু সেই জায়গায় যাওয়ার পর খাওয়া শুরু করেছে। এদের ভিতরে একজন চিন্তা ভাবনা করতে লাগছে, একটা পিঁপড়া চিন্তা ভাবনা করতেছে, হাইরে এই কান্দার মধুগুলা যদি এত মজা হয়, তাহলে মাঝকার মধুগুলা কেমন মজা হবে। এই কথা বলে ওই পিঁপড়া আস্তে আস্তে হাঁটা শুরু করছে মধুর মাঝখানে যাওয়ার জন্য। তার উদ্দেশ্য কি? যে মাঝের মধুগুলা হয়তো বা আরো অনেক মজা হবে, কান্দারগুলো যদি এত মজা হয়। তো যাইতে যাইতে যখন তার চারো পা ওই মধুর ভিতরে আটকে গেছে, মধু তো আঠালো, চাইলে তো আর সে ছুটতে পারবে না, তার তো এত শক্তি নাই। তখন ওই পিঁপড়ার মুখের ভিতরে, নাকের ভিতরে মধু ঢুকছে, আর মধু তো ঝাঁঝালো। তো এই ঝাঁঝের কারণে সে ওখানেই মারা গেছে, সেই পিঁপড়া ওখানেই মারা গেছে। আজকে আমাদের দশা হয়েছে এমন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, এই দুনিয়ার স্বাদ পাইতে পাইতে একবার পাইছি, এই জন্য
আমরা তখন যখন আমাদের টাকা পয়সা কিছু হয়ে গেছে, তখন আমাদের হালাল হারাম কিছু আমরা দেখতেছি না, খুব স্বাদ লাগতেছে, মজা লাগতেছে, এমন ভাবে যাইতে যাইতে এমন একটা পর্যায়ে যায় যে ওই পিপিলিকার মতো আমরাও মৃত্যুবরণ করি। অর্থাৎ এই দুনিয়া থেকে, মানে ওই পিপিলিকা যেমন আঠালোর কারণে ওই মধুর মাঝখান থেকে বের হয়ে আসতে পারে না, ঠিক অনুরূপ দুনিয়ার মায়া মহব্বতের কারণে আমরাও যখন দুনিয়ার মায়া মহব্বতের ভেতরে জড়িয়ে যাই আর বের হয়ে আসতে পারি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুনিয়ার মোহ থেকে তোমরা বেঁচে আসো, দুনিয়ার মোহ থেকে তোমরা বাঁচো, অন্যথায় আমরা মারা যাব এবং হালাল হারামকে আমরা কোনো পরোয়া করতে পারবো না। এই জন্য আমাদের গন্তব্য হলো কি? আমাদের গন্তব্য হলো জান্নাত। মাঝখানে ওই মধুর লোভে আমরা আমাদের গন্তব্যটাকে ত্যাগ না করে, মানে না ছেড়ে দিই। যদি ছেড়ে দিই তাহলে আমরা হয়তো বা মনে করতে পারি এই দুনিয়ার ভিতরে আমরা চালাক, কিন্তু না, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি চালাক নয় যে আখিরাতকে ত্যাগ করে, সেই ব্যক্তি চালাক নয়। এই জন্য চালাকের খাতায় যদি নাম লিখতে চাই তাহলে অবশ্যই আখিরাতকে যে ব্যক্তি গোছায় সেই চালাক। কিন্তু আজকে আমরা তাকেই মনে করি সে একটা গাধা। যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবক মিথ্যা কথা বলতে পারে না, যে যুবক অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত হয় না, আমরা তাকেই বলি সে একটা মানে গাধা ভেদা, তাকে দুনিয়ার কিচ্ছু হবে না। আমরা ওই কোন পরিবারের ভিতরে যদি এমন কোন সন্তান থাকে যে মিথ্যা কথা বলে না, বাবারা বলে দেখো তো তোমার অমুক ভাই মিথ্যা কথা বলে, বা ও যে কৌশল করে হারাম হালাম জায়েজ না জায়েজ দেখে আজকে সে কত টাকা কামাই করতেছে, আজকে তুমি কি করতেছ, তাকে আমরা আরো ছোট করে থাকি। অথচ চালাক তো সেই ব্যক্তি যে ব্যক্তি ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, ওই যুবকই চালাক যে যুবক আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়তে আসে। আজকে আমাদের সমাজের ভিতরে কতজন যুবক নামাজ পড়তে আসে? এই সংখ্যা খুবই কম। কেন? ওই যে কোরআনের মায়া মহব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। এই কোরআনের মায়া মহব্বত না থাকার কারণে আজকে আমাদের এই দশা। এজন্য আসুন আমরা প্রত্যেকে কোরআনকে মহব্বত করি। কোন মানুষ আমরা মানে কোরআন ছাড়া কেউ ঈমানদার কখনোই হতে পারবো না। এখন কোরআনকে মহব্বত করতে গেলে অবশ্যই কোরআন শিখতে হবে। এজন্য আপনারা প্রত্যেকেই জানেন, হয়তো অনেকে ব্যানারও দেখেছেন, আমরা কোরআন চালু করার ব্যবস্থা আজকে না অনেকদিন থেকে চলতেছে, কিন্তু সেটাকে আরো ভালোভাবে উদ্যোগ নিয়ে শিক্ষার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। যে ব্যবস্থা করা হয়েছে আমরা প্রত্যেকেই এই ব্যবস্থা থেকে কোরআনটা শিক্ষা গ্রহণ করি। এখানে শুধু কোরআন শিক্ষা দেওয়া হবে এমনটা নয়, এখানে ইনশাআল্লাহ নিয়াত আছে কোরআন এবং আমি আপনি চলার জন্য যে সমস্ত মাসলা মাসাইল গুলা প্রয়োজন, অর্থাৎ আমার বাবা মারা যায়, আমার বাবার যে জানাজা পড়বো, জানাজার পড়ার নিয়ম কি, বা আমি কিভাবে জানাজা পড়বো, দুয়াটা কি, অনেক মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। মাসলা মাসাইলও শিক্ষা দেওয়া হবে, শুধুমাত্র কোরআন নয়। আজকে আমাদের যদি বাবা মারা যায়, বা আমার ছোট ভাই মারা যায়, বা বড় ভাই মারা যায়, আজকে হুজুর ইমাম সাহেবকে বলেন, মুয়াজ্জিন সাহেবকে বলেন, বা অন্যান্য লোককে আমরা খুঁজে বেড়াই যে আমার বাবার লাশটা একটু ধোয়া দাও। কিন্তু আজকে আমি সন্তান হিসেবে তো আমার কর্তব্য আমার বাবাকে নিজে ধোয়ানো। কতজন পারে? ওই দেখা যাচ্ছে যারা পারে তাদের পিছনে পিছনে ঘুরতে হয়। যদি আজকে আপনি এই জিনিসটা শিক্ষা গ্রহণ করেন, তাহলে কি আপনার ইচ্ছা হয় না, বা আপনার কি এমনটা হবে না যে ওই আপনার বাবার লাশটা আপনি নিজেই ধোয়াইতে পারবেন? অনেকে ভয় করে, এখানে ভয়ের কিছু না, বরঞ্চ ওই সমস্ত বাবাগুলা সবচাইতে সার্থক বাবা, যে সমস্ত বাবার সন্তানরা তার জানাজা পড়াইতে পারে, যে সমস্ত বাবার সন্তানরা তার ছেলে তার ওই সমস্ত লাশগুলোকে ধোয়াইতে পারে, সেই বাবা হচ্ছে সার্থক বাবা। তো আমরা যারা বাবা হয়েছি তাদেরকে মনের ভিতরে এমন আশা জাগে না যে আমার সন্তান যেন আমার জানাজাটা পড়াইতে পারে, আমার সন্তান যেন আমার লাশটাকে ধোয়াইতে পারে, অপরের মুহতাজ না হয়ে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মানে জানাজা থেকে শুরু করে জানাজার দোয়া এবং নামাজের মাসলা মাসাইল, দ্বীন ইসলামে চলার জন্য যে সমস্ত মানে নিয়মগুলো অন্তত যেগুলো না হলেই নয় সেগুলো শিক্ষা দেওয়া হবে এই কোরআন শিক্ষার ভিতরে ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে নিয়াত করি কোরআন শিক্ষার জন্য। যদি আমরা কোরআন শিক্ষা এত সুন্দর সুব্যবস্থা থাকার পরেও শিখতে না পারি, তাহলে আফসোস, কাল কিয়ামতের দিন জবাব দেওয়ার মতো কোনো অপশন নাই। টাকা পয়সা নাই, তাও কোনো অপশন নাই, ফ্রি বইয়ের জন্য বিতরণ বলা হয়েছে।
সময় নাই, তুমি বাজারে বাজারে সময় দিতেছো, সে অজুহাত দিয়ে আমরা পার হতে পারবো না। এজন্য যেই একটা ব্যবস্থা করা হয়েছে বা যারাই এই ব্যবস্থাটা করেছে, আপনারা তাদেরকে মানে তাদের সমালোচনা না করে, তাদের শুকরিয়া আদায় করে, তাদের জন্য দোয়া করে আপনারা প্রত্যেকে এই কাজের ভিতরে অংশগ্রহণ করুন। কারণ অনেকেই শোনা যাচ্ছে সমালোচনা করতেছে, তো যারা করার করেই যাবে, তারা মানে ইহকাল পরকাল সবারই বাদ। যারা মানুষের সমালোচনা করে বেড়ায়, যারা মানুষের গীবত করে বেড়ায়, তারা কিন্তু তাদের ইহকাল এবং পরকাল দুটাই বাদ। ইহকাল কিভাবে বাদ হতে পারে? ওই ব্যক্তির ঘুম হারাম হয়ে যায়, যে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। যে ব্যক্তি মনে করেন ব্যবসার ভিতরে অনেক একজনা খুব আগিয়ে যাচ্ছে, আর একজনা হিংসায় জ্বলে পড়ে মরতেছে, সে জ্বলে পড়ে মরবেই মরবে, সে কখনো উন্নত করতে পারবে না, আর ওই ব্যক্তি ঠিকই আগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কেউ হিংসা করব না, কারো সমালোচনা করব না, গীবত করব না। এগুলো হচ্ছে নিন্দনীয় কাজ, এগুলো ইসলাম সমর্থন করে না। আমরা প্রত্যেকে এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, এবং আমরা কোরআন শিখতে আসবো তো ইনশাআল্লাহ। যারা জানি আর যারা কোরআন পড়তে জানি, তারা অবশ্যই 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় আপনি ব্যয় করতেছেন আপনার স্ত্রীর পিছনে, ব্যয় করতেছেন আপনি ধন সম্পদ কামানোর পিছনে, ব্যয় করতেছেন আপনি দুনিয়ার পিছনে। এই আধা ঘন্টা সময়, 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় আপনি মনে মনে সিদ্ধান্ত নেন যে আধা ঘন্টা সময় আমি কোরআনকে যেমনি হোক দেখব। আপনি পড়তে পারেন না, নজর দিয়ে কোরআনকে দেখেন, নজর দিয়ে কোরআনকে দেখেন, আপনার অন্তরের ভিতরে অনুভূতি নিয়ে আসেন, হাইরে কোরআন আমার চিঠি, আল্লাহর চিঠি। এই কোরআনের ভিতরে আমাদের জীবন ব্যবস্থা আছে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম জান্নাত সবকিছু দেখাইছে, কিন্তু এতটাই মূর্খ হলাম যে জানতে পারলাম না। এই বলে আপনি অন্তর দিয়ে মহব্বত করেন, কিয়ামতের দিনে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা যদি এটা থেকে দূরে যাই, এটা থেকে যদি আমরা সরে যাই, তাহলে কোরআন কিন্তু আমাদের জন্য জাহান্নামের কারণ হবে। আজকে কত মানুষ আছে যে কষ্ট করে হলেও কোরআন শিখতেছে, কোরআন কষ্ট করে হলেও শিখতেছে। আমি তো হাদিস আগে বর্ণনা করেছি এই জন্য যে ব্যক্তি কষ্ট করে হলেও কোরআন পড়ে, তার জন্য দুইটা ফায়দা। আমি তো বলেছি। তো তারপরেও যদি আপনারা আগ্রহ না হন, তাহলে হচ্ছে আপনার জন্য সবচেয়ে কষ্টজনক বিষয় হবে। এই জন্য আমরা প্রত্যেকে কোরআন শিখতে আগ্রহী আছি তো ইনশাআল্লাহ। আর আমাদের আর আজকে হয়তো আপনারা দেখেছেন ব্যানারের ভিতরে কোরআন বাদ এশারের পরে যেই একটা হোক, দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, যতজনই হোক না কেন, আজকে এশারের পর থেকে কোরআন শিক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং অনেকে নাম লেখাইছে কোরআন শিক্ষার জন্য। তো আমরা প্রত্যেকেই যারা আগ্রহী আছি কোরআন শিক্ষা করার জন্য, প্রত্যেকে আজকে এশারের নামাজের পরে আমরা এশারের জামাত পড়ে আমরা সেখানে সময় দেব ইনশাআল্লাহ কোরআন শিক্ষার জন্য। কারণ যদি আমরা কোরআনকে না শিখি, তাহলে আমাদের জীবনটাকে ইসলামের ভিতরে গঠন করতে পারবো না। গঠন করার জন্য একটাই পথ, সেটা হলো কোরআনের কারিমের পথ। আমরা প্রত্যেকে কোরআন শিক্ষার জন্য আগ্রহী ইনশাআল্লাহ। আমার আজকের মেসেজ এটাই ছিল, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআন পড়বে, প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাবে। আর যে ব্যক্তি কোরআন পড়বে কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবে। আজকে আমার আলোচনা এটাই ছিল, এবং আপনাদেরকে কোরআনের দিকে ডাকার জন্য আমার আগ্রহী ছিল। হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না, কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করবেন অন্তর দিয়ে, যে আমাদের 24টা ঘন্টা সারা বছর সারা জীবন তো কাটতেছে দুনিয়ার পিছনে, ওই মধুর ঘ্রাণ নিয়ে আমরা দুনিয়ার পিছনেই পড়তেছি, অথচ আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে হারিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকে একটু চিন্তা ভাবনা করি যে কোরআন আমাদের জন্য প্রয়োজন আছে কিনা মুসলমান হিসাবে। এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, আপনারা একবার হলো চিন্তা ভাবনা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।